পরিবার? আমার জানা নেই ভাই, আপিল করেছে, ওরা যাবেন কি ওরা দেখা করবে সেটা তো উনি ঠিক করবেন, ওনারা অফিস ঠিক করবে। আমাদের এখানকার যারা নেতৃত্বে আছেন তারা ঠিক করবে। কিন্তু এই যে অভয়া বা যারা নির্যাতিত তারা হোম মিনিস্টারের কাছে, কেন্দ্র সরকারের কাছে আবেদন করছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন, তার মানে এখানকার রাজ্য সরকারের উপরে মানুষের ভরসাই চলে গেছে, পুলিশ প্রশাসনের উপরে ভরসাই চলে গেছে। সে জন্য হয় আদালতে যাচ্ছে বা কেন্দ্র সরকারের কাছে সবাই আবেদন করছে। এটা খুব চিন্তার বিষয়। যারা থ্রেড কালচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল, তারাই এবার অভয়া দোষীদের শাস্তি নিয়ে দাবি জানাতে সংগঠন তৈরি করে রাস্তায় নেমেছে, কি বলবো? এখন সবাই মিলে জাস্টিস জাস্টিস বলে ভিড়ে মিশে যাচ্ছে। আমি আগেও বলেছি, যারা এই নির্ভয়া বা তিলোত্তমার উপরে অত্যাচার করেছে, দোষীরাও পর্যন্ত এই ভিড়ের মধ্যে আছে। তাই দেখুন, সরকারের উপরে কেউ চাপ স্বীকার করছে না। আর মমতা ব্যানার্জি এই সমস্ত ঘটনা দুর্ঘটনা ঘটছে তার জানার মধ্যে তার সরকার, তার ডিপার্টমেন্ট করছে, তাকে কেউ দোষী করছে না, কারণ তাকে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে। তাতে কোনো সমস্যার সমাধান হবে না। বর্ষা হলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে, এমন একটা অভিযোগ দেখা যাচ্ছে কলকাতা পৌরসভার গাফিলতির অভিযোগ। এর আগেও হয়েছে এরকম বৃষ্টিতে। আমরা জানি বহু জায়গায় ওয়ারিং বা কানেকশন গুলো ঢিলা আছে, ঠিক বিধিবদ্ধভাবে হয়নি, আর জলেতে সেগুলো ভিজে যাচ্ছে। এর আগে বাচ্চা মারা গেছে, তার ছিঁড়ে পড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, মেনটেন্যান্স হয় না কোথাও। ইলেকট্রিক বিল প্রতি বছর বাড়িয়ে দিচ্ছে, কিন্তু পরিষেবা থেকে আরম্ভ করে সুরক্ষার ব্যাপারটা সরকার দেখে না, তাই এই ধরনের দুর্ঘটনা হচ্ছে। বিভিন্ন সম্পত্তি বাজারটা চলে দিয়ে 100 কোটি টাকার উপরে। দেখুন, ইডি যখন তদন্ত করছে, আর্থিক দুর্নীতি যেখানে হয়েছে সেখানে, আর তারা যেখানে অনিয়মিততা পাবে সেখানে তারা ব্যবস্থা নেবেই। আর আদালতের উপরে, ইডির উপরে ভরসা আছেই সবার। প্রতি বছর আমরা এই মর্নিং ওয়াকারদের নিয়ে বা যারা ব্যায়াম এক্সারসাইজ করতে আসেন ইকো পার্কে, সবাইকে নিয়ে একটা বিজয় সম্মেলন করি। আজকে রবিবার, ওরাই ছিল 200-300 লোক এসছেন, সবাই আনন্দের সঙ্গে, সবাই মিষ্টি নিয়ে আসেন, খাবার নিয়ে আসেন, সবাই একসঙ্গে খান, সুন্দর পরিবেশে, খোলা জায়গায়। এবারও খুব উৎসাহের সঙ্গে এই বিজয় সম্মেলন হয়েছে, সবাই খুব আনন্দ করেছে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।